হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এইরকম একটা রেসিপি শেয়ার করছি, যেটা আপনারা লাঞ্চ কিংবা ডিনারের জন্য খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর খেতেও খুবই সুস্বাদু। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি টমেটো কুচি একটা, আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হাইতে করে দিয়ে আমি পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নিব 2-1 মিনিট। তারপর এখানে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। তো ঝাল আপনারা যে যেরকম খান সেই হিসেবে দিবেন। আমি এখানে 5টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু খুব ভালো করে আবার আরেকবার মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানোর পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব আমি এখানে হলুদ গুঁড়া আধা চা চামচ মতো। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়া, কালারটা ভালো হবে। তারপর দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া আর দিয়েছি 1 চা চামচ আদা বাটা। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে আমি মশলাগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না তেলটা উঠে আসে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মশলার কালারটাও খুব সুন্দর এসেছে। তো 2-3 মিনিটের মধ্যেই দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা দিয়ে এবার আমি আরেকবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপর আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিব, দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দিব। তো দেখতে পাচ্ছেন এটা ফুটতে শুরু করেছে। এবার আমি এখানে 5টা ডিম নিয়েছি। তো ডিমগুলো খুব সাবধানে আমি ভেঙে ঝোলের ভিতর দিয়ে দিব। তবে সাবধানে করতে হবে যাতে করে কুসুমটা ভেঙে না যায়। একে একে সব ডিমগুলো আমি ভেঙে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু এবার একদম হাইতে দিতে হবে। এখন উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ব্ল্যাক পেপার। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে ঠিক 5 মিনিট এটাকে একদম হাই ফ্লেমে রান্না করব। 5 মিনিটের মধ্যেই ডিমগুলোও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এই যে দেখুন ডিমগুলোও শক্ত হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে কুসুমগুলোও, আর ঝোলটাও অনেকটাই কমে এসেছে। তো আপনারা যদি ঝোল বেশি খেতে চান তাহলে এই পর্যায়ে এগুলো নামিয়ে নিতে পারেন, আর যদি আরেকটু শুকাতে চান তাহলে আর 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করবেন। তো আমি আরও 2 মিনিট এটাকে রেখেছিলাম। তো এবার কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়া, দিয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এই রেসিপি। আপনারা ডিনার কিংবা লাঞ্চে খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন, আর গরম ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।